আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলার আমতলীতে, গটখালিতে, আ আ চাওড়া ইউনিয়নে। আপনারা জানেন যে এবছর আমতলীতে কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ আ চাষ করছে কৃষকরা। আমরা যে জায়গাটিতে রয়েছি এই জায়গাতে প্রায় ২৬ কানি জমিতে তারা তরমুজ আবাদ করেছে এবছর। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং এখানকার যে মালিক যারা রয়েছেন ৬ জন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং দেখতে পাচ্ছেন এখানে যারা তরমুজ চাষ করেছে তারা কিন্তু এখানে মাঠে তারা কিন্তু কাজ করছেন। নিজেরাও কাজ করেন এবং শ্রমিক দিয়েও কিন্তু তারা কাজ করাচ্ছেন। দেখতে পাচ্ছি এখানে তরমুজ প্রায় মোটামুটি বড় হওয়া শুরু করেছে। প্রায় ২ কেজি ২.৫ কেজি তরমুজ ইতিমধ্যে তাদের ক্ষেতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ২ জন রয়েছে। এই ২ জন কিন্তু আ এই ক্ষেতের কিন্তু মালিক। আমরা দেখতে পাচ্ছি এই বিল জুড়ে আ শুধুই খালি তরমুজ। আপনারা জানেন যে তরমুজ যারা এবছর দিচ্ছে, কারণ মোটামুটি তারা লাভের আশায় কিন্তু তারা এবছর তরমুজ দিচ্ছে। দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওগুলো সবসময় দেখেন তাদেরকে একটা অনুরোধ করব, যারা তরমুজ যারা আছেন পাইকার আছেন তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। কারণ হচ্ছে এই তরমুজ কিন্তু সারা বাংলাদেশে তারা কিন্তু দিয়ে থাকে। দেখতে পাচ্ছেন ইনি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু মাঠে পরিশ্রম করে কিন্তু এই তরমুজ ফলান। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি তরমুজ এসেছে। আর তাদের সাথে কথা বলে জানতে পারবো যে এখানে কতদিনের মধ্যে এই তরমুজগুলো আ বাজারে উঠতে পারে। এখানে ২৬ কানি জমিতে প্রচুর পরিমাণে এবছর তারা তরমুজ যে চাষ করেছেন, দেখলাম যে ফলন কিন্তু অনেক সুন্দর হয়েছে। প্রতিটা আ গাছের ডগায়, ডগায় কিন্তু তরমুজ হয়েছে। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই। আপনাদের এখানে এবছর কি অবস্থা এবং কত কানি জমিতে এবছর তরমুজ দিয়েছেন আপনারা? আমরা ২৬ কেজির মতো তরমুজ দিয়েছি। ২৬ কেজি। খুব আল্লাহর রহমত, আপনার দয়ায় খুবই ভালো, আল্লাহর কাছে শুকরিয়া। এর আগেও তো দিয়েছেন। এর আগেও দিছি, আমরাও খুব করে সালাম। হ্যাঁ, ভালো হইছে আল্লাহর হ্যাঁ, আবার জায়গা পাই নাই বিদায় এবছর এইখানে আইছি নতুন করে। এই আমরা ৬ জন, আমার ৩ মামা আর ১ চাচা আর আমরা ২ ভাই। একজন আছেন মাস্টার, আরেকজন আছেন ব্যবসায়ী, সারের ডিলার, আরেকজন আছে ধান চাউল আড়তের ব্যবসায়ী। এই মিলিয়ে আর কি আমরা। কিরকম কি খরচা হয়েছে এবছর এই ২৭ কানি জমিতে? এবছর আপনার এই পর্যন্ত শেষ পর্যন্ত প্রায় ৩৫-৩৬ লাখ যাইতে পারে। এটা তো কত টাকা আসতে পারে এখান থেকে? এখন দিলে তো আল্লাহ ১ কোটি টাকাও দিতে পারে, আমরা সেটা তো আল্লাহর হাতে। কিন্তু বৃষ্টিপাত যদি না দেয়, দেখা দুষ্টু দেই যে আল্লাহ খুব ভালো লাভবান দেবে। কিন্তু আমরা তো প্রত্যেক বছর চাষ করি। এই হিসেবে বুঝি যে বছর খুবই ভালো আল্লাহর রহমতে। এখন দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ কি করে আল্লাহই ভালো জানে। এখন আচ্ছা। আরেকজন এখানে কৃষক আছে, তার সাথে কথা বলব। এখানে কতজন শ্রমিক এই আপনাদের এই ক্ষেতে কাজ করে? পার্মানেন্ট ৬ জন আছি। তারপরে বদলা থাকে ১৫-২০ জন হয়, ২৫-৩০ জন হয়, আবার ৭-৮ জনও থাকে এরকম। এই তরমুজটা কতদিনের ভিতরে এই আ বিক্রি করার উপযুক্ত হয়? ৩.৫ মাস থেকে ৪ মাস। কতদিনের মধ্যে আসতে পারে এখন আপনাদের এই ২৬ কেজি জমি? এখন ২০-২২ দিন, সর্বোচ্চ ২৫ দিন। আচ্ছা, কেউ যদি আপনাদের এই ক্ষেতে আসতে চায় এবং বড় পাইকার যারা ঢাকা বা রাজশাহী অনেক দূর, দূর থেকে আপনাদের সাথে যোগাযোগ করলে কি এখানে আসতে পারবে? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। কিভাবে আসবে একটু আপনারা একটু বলবেন, ঠিকানাটা বলবেন একটুখানি। ঠিকানাটা গটখালি নামতে হইবে। আইসা গটখালি, আমতলী থানা। আমতলী নাইমা গটখালি স্ট্যান্ডে আসা, তারপরে সুলিস। সুলিসে আসলেই তো জিজ্ঞেস করলে পাবে। দর্শক, আমরা কিন্তু ড্রোন শটের মাধ্যমে এই ক্ষেতটি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং আচ্ছা, আপনাদের একটা ফোন নাম্বার বলেন, যদি আপনার কেউ যদি আসে অবশ্যই তরমুজ কিনতে, যারা পাইকার। কিন্তু এমন এমন আছে পাইকার এখানে আসে না কোনোদিনই, তারা আসতে পারে এমন আছে। আর আপনাদের তো নিজস্ব পাইকার আছেই। আপনাদের একজনের ফোন নাম্বার বলেন, আপনার ফোন নাম্বার বলেন এবং নামটা বলেন। 01740 943280। নাম বাবুল। এই বাবুল কাকার সাথে যদি আপনি এখানে এসে কথা বলেন এবং আপনি দূর দূরান্ত থেকে যারা পাইকার যারা রয়েছেন বড় ক্ষেত কিনতে চান, মনে করেন এখানে প্রায় ২৬ কানি তারই, তার যাদের নিজেরই ২৬ কানি জমিতে এবছর তারা তরমুজ লাগিয়েছেন। আপনারা যদি এখানে আসেন এবং দেখেন এই ক্ষেতে ঘুরে এবং আপনারা কিনতে পারবেন। হয়তোবা ২০-২৫ দিনের ভিতরেই রমজান ঈদের আগ মুহূর্তে কিন্তু তাদের এই তরমুজটি কিন্তু বাজারে বিক্রি করার মতো উপযুক্ত হবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি একজন সংবাদকর্মী রয়েছেন আমাদের সাথে। তিনি কিন্তু এখানে এসেছেন। কি অবস্থা দেখছেন আপনাদের এলাকার এই তরমুজ কিরকম কি দেখছেন আপনারা? তরমুজ খুব ভালো হয়েছে। গত বছরের চেয়ে এই বছর ভালোই হয়েছে। ভালো হয়েছে। কোনো
আপনি তো স্থানীয় একজন সংবাদকর্মী, কোনো দালালের কোনো এরকম তথ্য আপনারা এখন পর্যন্ত পেয়েছেন কিনা যে মাঠে দালাল ঢুকেছে কিনা এই এলাকায় বা তরমুজ কিনতে? না আসলে ওইরকম ভাবে ইয়ে হয় না, দালাল ওরকম ভাবে ইয়ে আসে না, ঠিক আছে, কারণ তরমুজটা এখন বিক্রির সময় হয়নি। আর কিছুদিন পরে 20 থেকে 25 দিন পরে এই তরমুজগুলো বিক্রির সময় হবে, ওই সময় দেখা যাচ্ছে যে ওই সময় হয়তো দালাল। ধন্যবাদ আপনাকে। আমরা এই ক্ষেতের যে মালিক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। আপনারা যদি কেউ এখানে আসতে চান অবশ্যই তাদের সাথে কথা বলে